প্রায় প্রতিদিনই গোপালগঞ্জের হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। বছরের শুরু থেকে এ পর্যন্ত 4 শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। বৃষ্টিতে খানাখন্দ ও ড্রেনে পানি জমে থাকায় শীতকালেও ডেঙ্গুর আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ। গোপালগঞ্জ থেকে সামিউল আলিমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে নারী ও পুরুষের কোনো বেড ফাঁকা নেই। প্রতিদিনই 5 থেকে 7 জন ভর্তি হচ্ছে ডেঙ্গু উপসর্গ নিয়ে। এমন চিত্র গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা হাসপাতালগুলোর। বছরের শুরু থেকে জেলায় 4 শতাধিক লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে 2 জনের। আর জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে 20 জন। এতে বাড়ছে আতঙ্ক। আমি ঢাকা থেকে এসেছি জ্বর অবস্থায়, পরে হসপিটালে পরীক্ষা করার পরে ডেঙ্গু পজিটিভ। ওইটা শুধু দেয় নাপা দেয় আর সিলাইন, এছাড়া কিছু দেয় না। পয়েন্ট একেবারে নিচে ছিল, মানে 18,000 15,000 এর ভিতর ছিল। পরে রক্ত দেওয়া লাগছে, রক্ত দেওয়ার পরে মাপছি 31,000 আসছে, আজকে মাপছি 34,000 আসছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনসচেতনতা বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের কার্যক্রম সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম যেটা আমাদের বলা আছে, পৌরসভার সাথে আমরা কন্ট্যাক্ট করেছি। তারা তাদের যে মশাকে নিধনের যে কার্যক্রম তাদের বলছে, তাদের কার্যক্রম তারা চালাচ্ছে। আর আমাদের চিকিৎসা, আমাদের কোনো ঘাটতি নেই, আমরা চিকিৎসা ঠিক মতো দিচ্ছি। আগামী শীত মৌসুমেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।